হ্যালো বন্ধুরা, আমি অনেক দিন পর আমাদের বন্ধে এসে পড়লাম আমার ক্যাটটা বাঁচতে। বন্ধের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, দেখেন চারিদিক সবুজে ঘেরা। দেখেন এই যে ধানগুলা লাগাইল হয়েছে প্রায় 15-20 দিন হয়। 15-20 দিনে দেখেন কত মোটা মোটা হয়ে গেছে এক একটা গুছি। আমাদের ক্যাটটা ওই যে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী সাথ দিতেছে। এখানে আমার ক্যাটটা, এই ক্যাটটার মধ্যে এত পরিমাণ ঘাস হয়েছে যা বলার বাহুল্যে। আমার আব্বা ক্ষেতের মধ্যে ঘাসের বীজ দিছে না, তাই এত পরিমাণ ঘাস হয়েছে ক্ষেতে। এখন প্রতিদিন বাঁচতে হবে উট্টু উট্টু করে, বুঝতে পারছেন? তাহলে ক্ষেতের ঘাসটা কমবে। আমি নিচের পক্ষে, বুঝতে পারছেন, এ বন্ধে নিচের পক্ষে 1-2 বছর পরে আসলাম। মানে বন্ধের পরিবেশটা দেখে আমার মাথাটা ঘুরিয়ে গেল। এত অপূর্ব সুন্দর এক দৃশ্য বন্ধ, খুবই ভালো লাগলো আমার কাছে। আপনারাও ভালো লাগবে অবশ্যই। দেখতে পারছেন চারিদিক সবুজে ঘেরা। ওই যে দেখতে পাচ্ছেন একজন চাচা খেতে বীজ দিছে, পোকার জন্য বীজ দিতেছে। দেখেন ট্যাঙ্কিতে ভরে পানি এবং বিষ মিশিয়ে। আমাদের আরেকটা ক্ষেত আছে, এই যে আরেকটা ক্ষেত দেখতে পাচ্ছেন। এই যে যে এটা হলো আমাদের আরেকটা ক্ষেত। এই যে ক্ষেতটা, এখান থেকে ওই যে সামনে একটা আইল আছে। আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় এটাকে আইল বলে। আপনাদের ভাষায় কি বলে সেটা অবশ্যই বলবেন। এখান থেকে ওই যে সে আইল পর্যন্ত এটা হলো 1 কাঠা 1 পো। এটার মধ্যে ঘাস কম হয়েছে, কিন্তু ঘাস কম হইলেও বাঁচতে হবে, না বেচে দিলে ধান হবে না, বুঝতে পারছেন? আর আমি একটা কথাই বলবো, মানে বন্ধের পরিবেশটা এত ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। প্রচুর ভালো লেগেছে, অসাধারণ ভিউ, বুঝতে পারছেন? এখন বুঝছেন যাইবো গা। যাইবো গা, বাড়িতে যাইবো, বুঝতে পারছেন? রোজা রেখে কাজ করা যায় না এত বেশি, বুঝতে পারছেন? রোজা না থাকতো তাহলে সারাদিন করতাম কাজ, বুঝতে পারছেন? তো রোজা রেখে একটুখান কাজ করলে, 1-1.5 ঘন্টা কাজ করলে, বুঝতে পারছেন, অনেক কষ্ট হয়। রোজা রেখে তো শুয়ে থেকে ঘুমাইলেই ভালো, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো মধ্যবিত্ত, আমরা কি করব বলেন? আমাদের কাজ ছাড়া তো আর কোনো উপায় নাই। এই দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, দেখেন আমি হেঁটে যাচ্ছি ঘাসের উপর দিয়ে। দেখেন ধানের গুছির থেকে ঘাসের গুছি অনেক বড় হয়েছে। হাওয়া আছে, দুবরা আছে, এগুলো ঘাস গরুর এনে খাওয়াইলে গরু কয়েকদিনে তাজা হয়ে যাবে। এক একটা দেখতে পাচ্ছেন, পাশের একটা কত কালো মিজমিশা, দেখতে পাচ্ছেন? এটা আর এটা একসাথে লাগাইল হয়েছে। আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আস্তে আস্তে বাড়িতে যাচ্ছি আমি। কালকে আবার আসবো, বুঝতে পারছেন? আজকে যাইতেছি, আজকে কষ্ট হচ্ছে অনেক বেশি, কারণ সেই রীতে, বুঝতে পারছেন, বেশি খাইতে পারি না, তাই এত কষ্ট হচ্ছে। মনে করেন সেই রীতে খাইতে পারলে বেশি, তাহলে কাজ করা যায় সকালে বিকালে একটু। না খাইতে পারলে তো খিদা থাকে পেটে, বুঝতে পারছেন? কষ্ট হয়, হাঁটতে গেলেও কষ্ট হয়, কথা কইলেও কষ্ট হয়, আবার কাম কিভাবে করব বলেন?
এই যে আমি আমাদের মেন রাস্তায় উঠে পড়লাম, বাড়ির দিকে যাচ্ছি। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের, এবং বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা সে একবার যাচ্ছি, আমি বাড়ির দিকে যাচ্ছি। এই দেখেন, এটা হলো আমাদের মেন রুট দিয়ে দেখেন গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে, বড় বাস ট্রাক সবসময় চলাফেরা করে। এই যে একটা সেলফি, এটা আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো রাখার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহর হুকুম মানা, নবী তৈরি রাসূল, আখিরাতের শান্তি নবী শান্তি কালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বরে চাকরি থেকে সব কিছু মাকরুহ কিছু করতে হয়, আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকরুহ করে। হ্যাঁ, যেহেতু এখানে খেলেছিল কেলেমা কথা থাকবো, তারপর যেহেতু সেও থাকতো ছাত্রভাবে কাজ করা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা আছে, যাইবো। আশা থাকলে হবে না, আশা থাকলে ভালো থাকবে। আমরা এখন কি বলো? আচ্ছা, দেই সঠিকটা বুঝতে কাম কাজের শিউর দিতে হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, যাইতে পারি, বলবো না, দেখবো না বাবা। বাড়ির দিকে এসে পড়লাম। বাড়িতে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের বাড়ির রাস্তা, এই রাস্তা দিয়ে 1 মিনিট হাঁটলে আমাদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 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 গাছগুলার ভিতরে আমাদের বাড়ি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এমন ভিডিও অবশ্যই পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।